ফুটবলকে বলা হতো সাধারণ মানুষের খেলা, কিন্তু ২০২৬ বিশ্বকাপ যেন সেই সংজ্ঞাকে বদলে দিচ্ছে। শুনলে চমকে যাবেন, একটি টিকিটের যে দাম হাঁকা হয়েছে তা দিয়ে অনায়াসেই ঢাকার অভিজাত এলাকায় কিনে ফেলা সম্ভব রাজকীয় একটি ফ্ল্যাট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি যেন ২০২৬ বিশ্বকাপের রূঢ় বাস্তবতা। ২০২৬ সালের ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় পর্দা উঠবে ফুটবলের এই মহাযজ্ঞের। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন টিকিটের আকাশচুম্বী মূল্য। ফিফার অফিসিয়াল রিসেল সাইটে ফাইনালের গোলপোস্টের পেছনে কয়েকটি আসনের প্রতিটির দাম ধরা হয়েছে ২৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ২১ লাখ টাকারও বেশি। টিকিটের বাজারে এমন অস্থিরতা দেখে খোদ ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও বিস্ময় প্রকাশ করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তিনি আক্ষেপ করে বলেছেন, ফুটবল একসময় মানুষের উৎসব ছিল, কিন্তু এখন এটি সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই যে টিকিটের দাম সাধারণের আয়ত্তের বাইরে যাচ্ছে, এর আড়ালে সবচেয়ে বড় ফায়দা লুটছে ফিফার এই রিসেল প্ল্যাটফর্মে তারা নিজেদের দাম নিয়ন্ত্রণ না করলেও প্রতিটি টিকিট কেনাবেচার উপর বড় অঙ্কের কমিশনে পকেট ভরছে। ক্রেতার কাছ থেকে ১৫% এবং বিক্রেতার কাছ থেকে ১৫%, মোট ৩০% কমিশন যাচ্ছে ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পকেটে। অর্থাৎ বিতর্কিত ওই ৪টি টিকিট যদি নির্ধারিত দামে বিক্রি হয়, তবে কেবল কমিশন বাবদই ফিফার আয় হবে ৩৩ কোটি টাকারও বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে দেখা গেছে, গ্যালারির সবচেয়ে সাধারণ এবং কম দামি টিকিটের জন্য এখন ভক্তদের গুনতে হবে প্রায় ১৩ লাখ টাকা। সেমিফাইনালের টিকিটও বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ লাখ টাকায়। সব মিলিয়ে মাঠের ফুটবল নয়, বরং ফুটবল প্রেমীদের আবেগ নিয়ে যে বিশাল বাণিজ্য চলছে, তা নিয়ে সারা বিশ্বেই বইছে সমালোচনার ঝড়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।